আজকের ক্লাসটি তোমাকে খুবই সাহায্য করবে কিভাবে ইংলিশটা তৈরি করতে পারি, কিভাবে ইংলিশটা বানাতে পারি। যদি এই 7টি নিয়ম আমাদের জানা থাকে, আজকের পর থেকে সবাই ইংলিশটা তৈরি করতে পারবো, সবাই ইংলিশটা বলতে পারবো এবং সবাই ইংলিশটা নিজেরাই বানিয়ে বানিয়ে বলতে পারবো। তার জন্য অবশ্যই তোমাকে এই 7টি কৌশল জানতে হবে। খুবই গুরুত্বপূর্ণ 7টি উপায় আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যখন এরকম কথা বলি যে কাউকে আদেশ করি, কাজটা করো, স্কুলে যাও, ভাত খাও, দরজাটা খুলো, সেই ক্ষেত্রে শুরুতেই ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি শুরুতে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদেরকে যদি বলতে পারি তাহলেই কিন্তু ইংলিশটা হয়ে যাবে। গো, যাও, রিড, পড়ো, স্লিপ, ঘুমাও, ওয়াক, হাঁটো, কাম, আসো। ওকে, শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো। যদি ভার্বের মূল রূপটা বলতে পারি তাহলেই কিন্তু ইংলিশটা হয়ে যাবে। গো, যাও, রিড, পড়ো, স্লিপ, ঘুমাও, ওয়াক, হাঁটো, কাম, আসো। কাউকে কি আদেশ করছি। ওকে, যদি বলি যে কাজটা করো, ডু দ্য ওয়ার্ক, এদের পরে শুধু একটি অবজেক্ট বসিয়ে দিব। ওকে, এদের পাশে একটি অবজেক্ট বসিয়ে দিব, যেই কাজটা করতে বলবো সেটা শুধু বসিয়ে দিব, তাহলে কিন্তু হবে। ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। গো টু স্কুল, স্কুলে যাও। মেক ইট, এটা তৈরি করো। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। শুরুতে জেনেছি শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই কিন্তু হয়ে যাবে। আর পরে জানলাম শুরুতে ভার্বের প্রেজেন্ট রূপটা, তার পাশে কি অবজেক্ট, যেই কাজটা করতে বলবো, যেটা খুলতে বলবো, যেটা খেতে বলবো, সেটা শুধু বলবো এই ভার্বের প্রেজেন্ট রূপগুলির পাশে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ডু দ্য ওয়ার্ক, কাজটা করো। গো টু স্কুল, স্কুলে যাও। মেক ইট, এটা তৈরি করো। ওপেন দ্য ডোর, দরজাটা খোলো। গো, যাও, রিড, পড়ো, স্লিপ, ঘুমাও, ওয়াক, হাঁটো, কাম, আসো। ওকে, এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। আজকে থেকে সবাইকে আদেশ করতে পারবো যে কাউকে যে কাজটা করো, যাও, ঘুমাও, খেলো, সেই ক্ষেত্রে এভাবে ইংলিশটা বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, এখন যদি বলি যে আমাকে কাজটা করতে দাও, আমাকে স্কুলে যেতে দাও, আমাকে এটা তৈরি করতে দাও, আমাকে দরজাটা খুলতে দাও, সেই ক্ষেত্রে এদের সামনে শুধু হবে লেট মি, লেট মি, লেট মি। ওকে, লেট মি ডু দ্য ওয়ার্ক, আমাকে কাজটা করতে দাও। লেট মি গো টু স্কুল, আমাকে স্কুলে যেতে দাও। লেট মি মেক ইট, আমাকে এটা তৈরি করতে দাও। লেট মি ওপেন দ্য ডোর, আমাকে দরজাটা খুলতে দাও। খুব সহজ, কিন্তু খুবই ইজি। এদের সামনে এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে তাদের সামনে কি হবে? লেট মি, লেট মি। ওকে, এখানে মি এর পরিবর্তে তুমি যে কোনো একটি অবজেক্ট বসাতে পারো। যেই কাজটা করতে চাই তার অবজেক্ট লেটের পরে যদি বলতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে। লেট হিম ডু দ্য ওয়ার্ক, তাকে কাজটা করতে দাও। লেট কামাল ডু দ্য ওয়ার্ক, কামালকে কাজটা করতে দাও। খুবই সহজ। ওকে, লেট মি গো, আমাকে যেতে দাও। লেট মি রিড, আমাকে পড়তে দাও। লেট মি স্লিপ, আমাকে ঘুমাতে দাও। লেট মি ওয়াক, আমাকে হাঁটতে দাও। লেট মি কাম, আমাকে আসতে দাও। খুবই সহজ। ওকে, যদি বলি যে কখনো কাজটা করো না, কখনো স্কুলে যেও না, কখনো দরজাটা খুলো না, কখনো এটা তৈরি করো না, কখনো যেও না, কখনো পড়ো না, কখনো ঘুমাইও না, কখনো হেঁটো না, এরকম যত কথা বলবো সেই ক্ষেত্রে এদের সামনে শুধু হবে নেভার, তাহলেই কিন্তু হয়ে যাবে। শুরুতে হবে কি? নেভার, নেভার ডু দ্য ওয়ার্ক, কখনো কাজটা করো না। নেভার গো টু স্কুল, কখনো স্কুলে যেও না। নেভার মেক ইট, কখনো এটা তৈরি করো না। নেভার ওপেন দ্য ডোর, কখনো দরজাটা খুলো না। খুব সহজ কিন্তু। নেভার গো, কখনো যেও না। নেভার রিড, কখনো পড়ো না। নেভার স্লিপ, কখনো ঘুমিও না। খুবই সহজভাবে কিন্তু বলতে পারবো সবাই। এদের সামনে কি হবে? শুধু নেভার, তাহলে কিন্তু হয়ে যাবে। ক্লিয়ার? যদি অনুরোধ করি যে দয়া করে কাজটা করো, দয়া করে স্কুলে যাও, দয়া করে দরজাটা খুলো, তাহলে এদের সামনে শুধু হবে কি? প্লিজ, প্লিজ, দয়া করে। প্লিজ ডু দ্য ওয়ার্ক, দয়া করে কাজটা করো। প্লিজ গো টু স্কুল, দয়া করে স্কুলে যাও। প্লিজ মেক ইট, দয়া করে এটা তৈরি করো। প্লিজ ওপেন দ্য ডোর, দয়া করে দরজাটা খোলো। প্লিজ গো, দয়া করে যাও। প্লিজ রিড, দয়া করে পড়ো। প্লিজ স্লিপ, দয়া করে ঘুমাও। প্লিজ ওয়াক, দয়া করে হাঁটো। প্লিজ কাম, দয়া করে আসো। খুবই সহজ কিন্তু। ওকে, যদি বলি যে কাজটা করো না,
স্কুলে যেও না, এটা তৈরি করো না, দরজাটা খুলো না। সেই ক্ষেত্রে এদের সামনে শুধু হবে কি ডু নট, শুরুতে হবে কি ডু নট, তাহলেই হবে ডু নট ডু দ্য ওয়ার্ক, কাজটা করো না। ডু নট গো টু স্কুল, স্কুলে যেও না। ডু নট মেক ইট, এটা তৈরি করো না। ডু নট ওপেন দ্য ডোর, দরজাটা খুলো না। ক্লিয়ার? যদি বলি যে চলো কাজটা করি, চলো স্কুলে যাই, চলো এটা তৈরি করি, চলো দরজাটা খুলি, চলো ঘুমাই, চলো হাঁটি, চলো পড়ি, চলো যাই, চলো আসি, সেই ক্ষেত্রে এদের সামনে হবে কি লেট আস, তাহলেই হবে। খুবই সহজ কিন্তু। লেট আস ডু দ্য ওয়ার্ক, চলো কাজটা করি। লেট আস গো টু স্কুল, চলো স্কুলে যাই। লেট আস মেক ইট, চলো এটা তৈরি করি। লেট আস ওপেন দ্য ডোর, চলো দরজাটা খুলি। লেট আস গো, চলো যাই। লেট আস রিড, চলো পড়ি। লেট আস স্লিপ, চলো ঘুমাই। লেট আস ওয়াক, চলো হাঁটি। লেট আস কাম, চলো আসি। এভাবে যদি শিখতে পারি, এই 7টি কৌশল যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে এরকম যত কথা বলবো সবাই ইংলিশে বলতে পারবো। তার জন্য অবশ্যই তোমাকে ক্লাসটি ফলো করতে হবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিও, আর পেজটি ফলো করে সবসময় আমাকে